মনিরা শারমিন আমাদের বাঁদিকে এখানে উপস্থিত আছে। আজকের মিটিংয়েরও প্রতিনিধি, আগামীর সংসদেরও প্রতিনিধি। রাজনীতির পিচ্ছিল পথে প্রতিশ্রুতি যত সহজে উচ্চারিত হয় তার বাস্তবায়ন ঠিক ততটাই বিরল। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার জটিল সমীকরণে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি রক্ষা করার নজির খুবই কম। কিন্তু এবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মনোনয়নে এক ব্যতিক্রমী আখ্যান রচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির এই পদক্ষেপ নিছক রাজনৈতিক কৌশল নয়, বরং সততা ও বিশ্বাসযোগ্যতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে রাজনীতির অঙ্গনে নতুন এক বার্তা পৌঁছে দিয়েছে। সংসদীয় বিধি অনুযায়ী সংরক্ষিত নারী আসন বণ্টিত হয় দলগুলোর প্রাপ্ত আসন সংখ্যার আনুপাতিক হারে। সেই গাণিতিক হিসেবে এনসিপির প্রাপ্য ছিল মাত্র একটি আসন, কিন্তু রাজনীতির শুষ্ক হিসাব নিকাশকে ছাপিয়ে গেছে জামায়াতের রাজনৈতিক মহানুভবতা ও উদারতা। জোটের শরিকদের প্রতি সৌজন্য ও সংহতির হাত বাড়িয়ে দিয়ে তারা এনসিপিকে 2টি আসন ছেড়ে দিয়েছে, যা জোট রাজনীতির ইতিহাসে এক পরিণত ও বলিষ্ঠ উদাহরণ হিসেবে পরিগণিত হচ্ছে। এই মনোনয়নের নেপথ্যে রয়েছে ত্যাগের এক সার্থক গল্প। সাধারণ নির্বাচনের সময় পটুয়াখালী 1 আসনে জোটের বৃহত্তর স্বার্থে ডাক্তার মাহমুদা আলম মিতু নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন। সেই সন্ধিক্ষণে তাকে জামায়াতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সংরক্ষিত আসনে মূল্যায়নের প্রতিশ্রুতি। গত সোমবার 11 দলীয় জোটের পক্ষ থেকে যখন মনোনীতদের তালিকা প্রকাশ করা হল, দেখা গেল সেই মৌখিক অঙ্গীকারের অক্ষরে অক্ষরে প্রতিফলন ঘটেছে। এনসিপির প্রাপ্ত একটি আসনের অতিরিক্ত হিসেবে জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডাক্তার মাহমুদা আলম মিতু ও আহ্বায়ক মনিরা শারমিনকে মনোনীত করার মাধ্যমে জামায়াত প্রমাণ করেছে যে আদর্শিক রাজনীতিতে কথার গুরুত্ব কতখানি গভীর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত কেবল একটি আনুষ্ঠানিক মনোনয়ন নয়, বরং এটি রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার এক শক্তিশালী ভাষ্য। যেখানে রাজনীতির মঞ্চে কথার সাথে কাজের মেলবন্ধন ঘটে, সেখানেই ভবিষ্যতের রাজনৈতিক সম্পর্কগুলো আরও সুদৃঢ় ও আস্থাশীল হওয়ার পথ প্রশস্ত হয়। জামায়াতে ইসলামীর এই সময় উপযোগী পদক্ষেপটি যেন সেই আস্থারই এক নীরব কিন্তু দীপ্ত উচ্চারণ।